আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকার কি চায়, কোন পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার, এই জল্পনা কল্পনা চতুর্পাশে বিদ্যমান। অনেকে বলছেন অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান। রাজনৈতিক দলগুলো বলছেন অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকার পায়তারা করছে। বিএনপি পরিপূর্ণভাবে অন্তর্বর্তী সরকারকে অবিশ্বাস করতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে না বলেই ধরে নিয়েছে বিএনপি, যার কারণে তারা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছেন। এই বিএনপি যে হুঁশিয়ারি দিচ্ছেন তার যথেষ্ট কারণ রয়েছে, যথেষ্ট উদাহরণ রয়েছে। সেটি আজকে এসে আরও বেশি স্পষ্ট হলো। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন, কিন্তু এখনকার পরিস্থিতি, এখনকার তাদের মোটিভ যে দিকে যাচ্ছে তাতে রাজনৈতিক দলগুলো শঙ্কিত হচ্ছে। তিনি আজকে বলছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংস করে রেখে যাওয়া দেশের সব প্রতিষ্ঠানগুলোর সংস্কার শেষে নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার। কি এক ভয়ানক কথা! শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি এখানে বলছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংস করে দেওয়া বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যতদিন পর্যন্ত সংস্কার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন দেওয়া হবে না। এখানে কিন্তু এটি তিনি স্পষ্ট করেছেন। এই মন্তব্যে কি দাঁড়ালো? বিএনপি যে সন্দেহ পোষণ করছে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চায় না, তারা গড়িমসি করছে অন্য কোনো উদ্দেশ্যে, সেটি আজকে বাস্তব প্রমাণিত হলো। আচ্ছা, আসিফ মাহমুদের কথাতেই আসি। তিনি বলছেন শুধু একটা নির্বাচনের জন্যই এতগুলো মানুষ প্রাণ দেয়নি। এটি সত্য কথা, এতগুলো মানুষ তো আর শুধু নির্বাচনের জন্য প্রাণ দেয়নি। এখন এখানে প্রশ্ন ওঠে, তারা কি প্রাণ দিয়েছিল আসিফ মাহমুদের ক্ষমতায় বসানোর জন্য, তাদেরকে উপদেষ্টা বানানোর জন্য, তারা দেশ পরিচালনা করার জন্য, তারা ক্ষমতার মজলিসে বসার জন্য? এই প্রশ্নটি কিন্তু এখন উঠবে, ওটাই স্বাভাবিক। নির্বাচনের জন্য এতগুলো প্রাণ দেয়নি, প্রাণ দিয়েছিল কেন? সেই প্রেক্ষাপট কি আমরা ভুলে গেছি? আমরা তো ভুলিনি, আমরা সাধারণত মনে রেখেছি। প্রাণ দিয়েছিল কোটা সংস্কারকে কেন্দ্র করে, বাংলাদেশে যেন কোনো প্রকার কোটা প্রথা না থাকে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্যই আন্দোলনটি বেগবান হয়েছিল। পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হয়েছে। এখানে কি যারা আন্দোলন করেছিল তাদেরকে কি আপনারা বলেছিলেন যে এই আন্দোলনে সাকসেস হতে পারলে আমরা রাষ্ট্র পরিচালনা করব, আমরা সরকার গঠন করব? ওনার কথাতে এখন মনে হচ্ছে আন্দোলনের আগে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল তাদের মনের মধ্যে এটাই ছিল তারা আওয়ামী লীগকে বিতাড়িত করে নিজেরা সরকার গঠন করবে। এটি কিন্তু তার কথার পরিপ্রেক্ষিতে আমার বলা, এমনটি সাধারণ মানুষের মনে হতে পারে। এখন এই আসিফ মাহমুদরা কি চায়, তারা কি চাচ্ছে? তাহলে কি সেই নীল নকশা একটি কিংস পার্টি গঠন করা সংস্কারের নামে? এখানে তিনি বলছেন সবকটি প্রতিষ্ঠানের সংস্কারের পর নির্বাচন দেবেন। আরে ভাই, সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, এটি চলমান থাকবে। আপনারা বলছেন প্রত্যেকটি সেক্টরে আপনারা সংস্কার করবেন, তারপর নির্বাচন দেবেন। আপনারা কি আসলে জনগণের ভাষা বুঝতে পারছেন? নাকি কথিত আছে যে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি জনগণ কি চান সেই খবরটি কখনো জানতে পারতেন না, তার পাশের লোকজন তাকে সত্য জানতে দিতেন না, তার সামনে সকলে শুধু জি স্যার, এস স্যার, নো স্যার বলে সময় কাটাতেন, তার কাছে সঠিক ইনফরমেশন দিতেন না, জনগণ কি চায় সেটি তার কাছে উত্থাপন কেউ করতেন না। এখন কি আসিফ মাহমুদের পিছনে, সামনে, ডানে বামে এই লোকগুলোই বিদ্যমান রয়েছে? তারাই কি এই কাজগুলো করছে? নাকি আসিফ মাহমুদরা বুঝেও না বুঝার ভান করছেন? এই দেশে মানুষ নির্বাচন চায়,
এটি চিরন্তর কথা। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল অংশগ্রহণ নির্বাচন দিতে না পারা। তারা এককভাবে নির্বাচন দেওয়াই ছিল তাদের জন্য কাল। সাধারণ জনগণ ভোট দিতে না পেরেই ক্ষুব্ধ হয়েছিল আওয়ামী লীগ সরকারের প্রতি। এটি আসিফ মাহমুদরা মেনে নেক আর না নেক, জনগণ ভোট দিতে পারেনি, কারণ একপেশি নির্বাচন হয়েছিল, প্রতিযোগী কোনো বিরোধী দল ছিল না। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু জুলাইয়ে ঘটেছে। জুলাইয়ে যখন আপনারা ছাত্ররা আন্দোলন করেছিলেন, শুধু ছাত্ররা যদি আন্দোলন করতেন তাহলে আপনারা সফল নাও হতে পারতেন, সেখানে যদি সাধারণ জনগণ অন্তর্ভুক্ত না হতো। এখন সেই সাধারণ জনগণ কি চায়, তাদের মনের ভাষা কি, সেটি আপনারা অবলোকন করার চেষ্টা করছেন না। আপনারা চাচ্ছেন এই সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য। একজন বিএনপি নেতা বলেছেন, ক্ষমতার এই চেয়ারটি তুলতুলে, তাই এই চেয়ার থেকে কেউ উঠতে চান না। আপনারা কি সেই তুলতুলে চেয়ারে বসেই থাকতে চান নির্বাচন না দিয়ে? এখানে যে আন্দোলনটি ঘটেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে অনেক ইস্যু ছিল। আপনি যে বলেছেন সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার করেই দিবেন, সংস্কার করা প্রয়োজন সেটি সকলে বোঝে, জনগণও বোঝে, কিন্তু সকল প্রতিষ্ঠানে সংস্কারের পর আপনারা নির্বাচনের দিকে এগোবেন, এটি কেমন কথা? এ ধরনের কথা বলে আপনারা ভাবছেন জনগণকে আপনাদের দিকে অগ্রগামী করবেন? আমার কাছে মনে হচ্ছে এটি হিতে বিপরীত হতে পারে। কারণ আমি একজন জনগণ, আমরা সাধারণ মানুষের সাথে মিশি, আমরা সাধারণ মানুষের সাথে চায়ের দোকানে কথা বলি, তাদের মনের ভাষা কি সেগুলা তাদের মুখ থেকে প্রকাশ পায়, সেগুলো আমরা শুনি। তাই বলছি, আসিফ মাহমুদ বাস্তবমুখী হন, বাস্তবতার দিকে তাকিয়ে দেখেন জনগণ কি চায়। আপনারা এখন উপদেষ্টা হয়েছেন, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আপনাদেরকে যারা ইনফরমেশন দিচ্ছে তারা সঠিক ইনফরমেশন দিচ্ছে না। এভাবে নির্বাচনকে পিছনে ঠেলে দেওয়ার যদি পায়তারা বারংবার চোখে পড়ে, জনগণ আপনাদের দিকে কিন্তু ধিক্কারের চোখে তাকাবে। তখন আপনাদের পিঠ দেয়ালে ঠেকে যেতেও পারে। তখন কি করবেন? এখন আপনাদেরকে ম্যান্ডেট দিচ্ছে বিএনপি, এখন আপনাদেরকে ম্যান্ডেট দিচ্ছে জামাতে ইসলাম, এখন আপনাদেরকে ম্যান্ডেট দিচ্ছে বাংলাদেশের অন্যান্য দলগুলো। যদি তারা আপনাদেরকে ম্যান্ডেট না দেয়, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু আপনাদের ক্ষমতায় টিকে থাকা দায় হয়ে যাবে। হয়তোবা আপনারা সেই পথ অবলম্বন করতে পারেন, জোরপূর্বক ক্ষমতায় বসে থাকার। সেখানে আপনারা কতটুকু সফল হতে পারেন সেটি সময় বলে দেবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।